আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জন্ম সাহাবীদের তার অনেক পরে, ঠিক আছে? 1400 বছর আগে চলে গেলেন রাহমাতাল লিল আলামিন। এর 200-300 বছর পরে জন্মগ্রহণ করেছেন কে? তো কেমনে কি হলো? এগুলো ওনারা বানাইছে। পীর সাহেব উড়ে না, তবলিগীরা উড়ায়। হ্যাঁ, পীর সাহেব ঢুকছে চট্টগ্রামের জঙ্গলে, ঢুকে দেখে যে আফ্রিকার জঙ্গলে আছে। এসব গাঁজাখড়ি কথা শুনতে হবে আমাদের। গাঁজাখড়ির দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। এসব উদ্ভট কথা বলে ওয়াজ করবা না। আল্লাহ কেচি, আগুনের কেচি দিয়ে জিহ্বা কেটে দেবে। কেন বেফাস কথা বলো, দলিল দিয়ে কথা বলো। আব্দুল কাদের জিলানীকে সম্মান করি, কিন্তু তিনি জান্নাতে না জাহান্নামে এটা কে জানেন? কে জানেন? পীর সাহেবকে দয়াল বাবা বলা হারাম, হারাম, হারাম। রাসূল বলেছেন কোন মানুষকে যে বাবা ডাকে সে জাহান্নামে তার জায়গা ঠিক করে নেয়। বাবা ইসলামে 5 জন, কয়জন? কিন্তু কোন নবীকে বাবা ডাকতে নিষেধ করেছেন কে? তো নবীদের চেয়ে বড় ইসলামের ধারক বাহক কে হতে পারে? রাসূলকে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। সূরা আহজাবের 39 নম্বর আয়াত কে বলছেন? নবী মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়, কোন স্বাবলম্বী পুরুষের পিতা নবী মুহাম্মদ। তিনি নবীদের শেষ নবী, তিনি হলেন নবীদের সব বিষয়ে জানেন কে? এখন দেখেন হিন্দু ভাইয়েরা সব মা, তাদের মা কালী মা, দুর্গা মা, সরস্বতী মা, আর মুসলমানরা পড়ছে সব বাবা লয়া, দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, গাঁজা খাবা না খাইলে কচুর বাবা। কিসের তোর এত বাবা? আবার ইয়াবারে কি কয়? হ্যাঁ, ইয়াবারে কি কয়? বাবা। আবার বাবা জোরদা আছে না একটা? খায়েন ভালো করে। আর কি খাবে? ওরা খায় বিড়ি, এরা খায় বাবা। দুইটাই একই, খালাতো ভাই আর মামাতো ভাই, দুইটাই জাহান্নামের জিনিস। বিড়ি খোররা মনে করে আমরা বিড়ি খাই, অনেকে জর্দা খায়, সমস্যা। হেরা খায় সাবায়া, আমরা খাই পোড়ায়। হেরা খায় মসজিদের ভিতরে, আমরা খাই বাথরুমের ভিতরে। দুটা রেজাল্ট তো এক। রেজাল্ট কি? হ্যাঁ, আপনি জর্দা খান দেখে আপনি মনে করেন আপনার মুখের থেকে ঘ্রাণ না, আপনার যে হার্ট শেষ হয়ে যাচ্ছে, আপনার খবর আছে? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করে। আরো চিৎকার করে বলেন আমিন। রাসূল এরপরে দেখলেন একটা মোটা পেটালা লোক, পেটের ভিতরে সাপ বিচ্ছু দৌড়াচ্ছে, দাঁড়াচ্ছে, আবার পেটের উপর পড়ে যাচ্ছে। পেটের ভার তিনি বহন করতে পারছেন না। জিজ্ঞেস করলো এরা কারা? এরা কারা বলে? জোরে বলো। ঘুষখোর। এরা কারা? ঘুষখোর। এরা কারা? ঘুষখোর। এরা সুদখোর না। তুমি কোন দিকে তাকাইছো বাবাজি? ঘুষখোর। ঘুষখোর নাই আমি সোপান। হ্যাঁ, কি সুন্দর ঘোষণা। আর মসজিদের উনি মুতাওয়াল্লি, কথায় কথায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তোর আমল নামে উঠতেছে গজবুল্লাহ, লানতুল্লাহ, আল্লাহর অভিশাপ। কোন ঘুষখোর সুখে নাই, একটা ঘুষখোর সুখে নাই। খবর নিয়ে দেখেন, অল্প পয়সায় পরিবার চালায়, পরিবারের টানাটানি, কিন্তু সুখ। আমি দেখেছি আমার জীবনে। এক ডিসির বাড়িতে দাওয়াত দিয়েছেন আমাকে। ডিসি কেঁদে বলছেন, হুজুর 16 বছর ডিসি ছিলাম, 1 পয়সা ঘুষ খাইনি, আল্লাহ কি আমাকে পুরস্কার দিবে না? এরকম একটা টেবিলে ইফতার দিলেন। আমি বললাম আপনি কি পুরস্কার পাননি? পাইছি। কি পাইছি? যখন ঘরে ঢুকি মনে হয় বেহেশতে ঢুকছি। আমার 2টা ছেলে মেয়ে, 2টাই নামাজি, আমার বিবি পর্দাশীলা। ঘরে ঢুকতেই মনে হয় বেহেশতে আছি। আমি বললাম আর কি চান? কয় আর কিছু চাও পাওয়া নাই। আরেক ডিসি দাওয়াত দিল, বিশাল পয়সার মালিক,
অনেক খাওয়া, এই বিসির করে শুধু ডাল বোনা আর একটু মুড়ি, এই হলো ইফতারি। আর ওই ডিসির ঘরে টেবিল ভর্তি খাওয়া। বললাম কেমন আছেন? কয় ঘরে ঢুকতেই মনে হয় জাহান্নামে ঢুকছি। বললাম ছেলে মেয়ে কোথায়? কয় ছেলেটা কোথায় গেছে জানি না, মেয়েটা পার্লারে গেছে। বিবি কোথায়? কোথায় গেছে আমি জানি না, কোন পার্টি আছে। আমি বললাম কেমন আছেন? কেমন চলছে? খা তুই, ঘুষ খা, ঘুষ খা, তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনেছে, খাইতে পারছে ছাগল? ছাগল খাইতে পারছে? বরং ঈদই শেষ। ঈদই পোলা কিলায় বাপেরে, বাপে কিলায় পোলা। বাপে পোলারে কয় তুই এটা মিডিয়া থেকে লিখে, পোলা কয় তুমি আবার টাকা দিলা। যন্ত্রণা এখানে শেষ না, মৃত্যুর পরে যাদের থেকে ঘুষ খেয়েছে তারাও এসে হাজির, ঠিক না বাকি? বলবে আল্লাহ এই শয়তান আমার থেকে ঘুষ খেয়েছে, এখন আমি তার সওয়াব গুলো চাই। চতুর্থ নম্বরে রাসূল দেখলেন একটা রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। সেখানে কিছু মানুষ ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। কিনারে আসছে বহু চেষ্টা করে, কিন্তু আবার কে যেন কিনার থেকে লাথি মেরে মেরে ফেলে দিচ্ছে। রাসূলকে জিজ্ঞেস করা হলো এরা কারা? এরা হলো সুদখোর। কি খোর? ঈমানের 70টি শাখা, সুদের 70টি গুনাহ। যে সুদ খায় ঈমান তার ধ্বংস হয়ে যায়। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও সুদের যা আছে ছেড়ে দাও। যদি না ছাড়ো ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি না ছাড়ো আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হও। রাসূল বলছেন সুদের 70টি গুনাহ, ঈমানের 70টি শাখা। প্রথমটি হলো লা ইলাহা, শেষটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। রাস্তায় গাছ পড়ে রাস্তা বন্ধ, আপনি কেটে দিলেন, আপনি জান্নাতি। বুখারীতে হাদিস এসেছে, মদিনায় গাছ পড়েছিল একটা রাস্তার উপর তুফানে, একজন সাহাবী গাছ কেটে দিলেন, রাসূলের মাধ্যমে ওই সাহাবীকে আল্লাহ জান্নাতের খবর দিলেন। আপনাদের ঘরের পাশে গর্ত হয়ে থাকে রাস্তায়, আপনার কেউ ধরেন না, কত গাড়ি নষ্ট হচ্ছে, কত লোক অ্যাক্সিডেন্ট করে, ঠিক না বেটি? এটা মাটি দিয়ে ভরে দেন, এটা ঈমানের কাজ। কিসের কাজ? ঈমানের কাজ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া শরমটা ঈমানের অঙ্গ। অন্যদিকে সুদের 70টি গুনাহ, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা করা, সবচেয়ে বড়টা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। পারবেন? করোনা একটু দিলেন, সব ঠিক হয়ে পড়লো, লকডাউনে দুনিয়া শেষ, ঠিক না বেটি? সব শেষ। কি হয়েছে? করোনা। দেখা যায় না, ছোঁয়া যায় না, টেলিভিশনে অ্যাডভার্টাইজ দিত লাল নীল সবুজ, বুঝতেছি। আমার ছোট ছেলে দেখে তো আব্বা আইসক্রিম আমি খাবো। করোনা কি একটা সুন্দর? যাকে ধরেছে সে শেষ। মা সুস্থ, পেটের শিশুর করোনা আছে না নাই? আবার মায়ের করোনা, শিশু ভালো, ফয়সালা কার? তবে বেনামাজি বেশি যেখানে করোনা বেশি, মদখোর বেশি যে দেশে করোনা বেশি। সবচেয়ে বেশি মরেছে কোন দেশে? আমেরিকায় মদখোর বেশি না কম? তারপরে ভারতে মদখোর বেশি না কম? লকডাউনের আগে 3 মাইল মদের লাইন। কয় মাইল? 3 মাইল। জিজ্ঞেস করা হলো আপ কেন লাইন পে হে? अरे भाई ये मद, ये खमार, अल्कोहल मेरा प्यार के जैसे है, আমার বন্ধু, এটা ছাড়া বাঁচি না। আল্লাহ আমাদেরকে নেশা থেকে হেফাজত করেন। 3 ব্যক্তি জান্নাতে যাবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি পিতামাতার অবাধ্য। আছেন না? পিতামাতার অবাধ্য। রাসূল 12টা নিয়ে আসলেন জিনিস, মেরাজ থেকে 12টা জিনিস আনলেন। প্রথম আনলেন আল্লাহর হক, বান্দার হক। ওয়াকাদা রাব্বুকা পড়ে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।